নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, রুই মাছের কালিয়া। ঘরোয়া পদ্ধতিতে কী করে রুই মাছের কালিয়া বাড়িতেই ভালো করে বানানো যায়, খুব কম তেল মশলা দিয়ে। দেখুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাই। আমি প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা কড়া বসিয়ে তাতে তেলটা খানিকটা গরম হতে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছটাকে খুব সুন্দর করে ভাজতে হবে। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। কি সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে, আমাদের মাছটা ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এরকম করে সব মাছগুলোই ভেজে নিয়েছি। এবার আমি ওই কড়াতে আরও খানিকটা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর আর একটু ভেজে নেব, একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি ভাজতে থাকবো। কালারটা চেঞ্জ হবে আর একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা। একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আগের থেকে পেস্ট করে রেখেছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব একসাথে আমি একটা পেস্ট করে আমি সেই পেস্টটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার পেঁয়াজের সাথে খুব সুন্দর করে এটাকে মেশাতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলেই আমি ওতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সাথে নুন ও চিনি স্বাদ মতো আমি দিয়ে দিলাম। তারপর এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা হয়ে যাচ্ছে। এখন খানিকটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আগের থেকে সেদ্ধ করেই আলুগুলো রেখেছিলাম। আমি সেই আলুর টুকরোগুলোকে দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার একটু জল আমি দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আর একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খানিকটা তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা হয়ে গেছে। এবার আমি আর একটু নেড়ে নিয়েই জল ঢেলে দেব। আমার যে আলুর যে জলটা ছিল আমি সেই জলটাই দিয়ে দিয়েছি। তারপর আরও খানিক জল ঢেলে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার সব মাছগুলোকে এক এক করে আমি ঝোলটার মধ্যে দিয়ে দিলাম।
এবার মাছগুলো সব একসাথে ঝোলের মধ্যে একটু সেদ্ধ হয়ে গেলেই আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস আমার রান্না রেডি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।